জিনেরা যখন শোনে, নবীজি বলেন, আমি এক রাত্রে কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম, জিনেরা আমার সামনে ছিল, জিনেরা সামনের থেকে আমার কোরআনুল কারীমের তেলাওয়াত তারা শুনলো। যেই জিনেরা আমার তেলাওয়াত শুনলো, এই জিনদের কারো বয়স 2000 বছর, কারো বয়স 1500 বছর। এই জিনেরা এর আগে ইনজিল শুনেছে, জাবুর শুনেছে, তাওরাত শুনেছে। ওই জিনেরা আমার সামনে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত তারা শুনছিল। শুনতে শুনতে এক পর্যায়ে বলল যে, আল্লাহ পাক বলছেন যে জিনেরা তখন এক পর্যায়ে বলল, কোরআনুল কারীমের ভিতরে এসেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, কি আশ্চর্য একটা কিতাব আমরা শুনলাম। এই কোরআনের প্রতি, এই কিতাব শুনে তারা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। নবীজি বলছেন, জিনেরা তখন বলল যে, কোরআন শুনলাম ফাআমান্না বি, কোরআন শুনলাম আর ঈমান এনে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনে তারা ঈমান আনল। অনেক মানুষ মনে করে যে জিন বলতে কিছু নাই, জিন বলতে কোনো কিছু নাই, এইগুলো হচ্ছে কুসংস্কার। কিন্তু আসলে জিন আছে কিনা, জিনের নামে একটা সূরা আছে কোরআনে, সূরা জিন, এবং জিনদের আলোচনা এসেছে। এবং জিন আছে কি নাই এটা বলতে পারবেন তিনি, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি সব সৃষ্টি করেছেন, তিনি বলতে পারবেন যে আসলে জিন আছে কিনা। আল্লাহ পাক বলছেন, শোনো জিন আছে কিনা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে জিনকেও আল্লাহ পাক তৈরি করেছেন ইবাদত করার জন্য, মানুষকেও তৈরি করেছেন ইবাদত করার জন্য। সুতরাং যে কথা বলছিলাম যে কোরআন শুনলে পরে অমুসলিমরাও কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যায়।